ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করা মানে ভারত বিরোধিতা করা না। আমি বারবার বলছি একটা জিনিস, সেটা হচ্ছে এই সংবিধান ভারতের রচিত সংবিধান। এই সংবিধান আমাদের দেশের মানুষের না। এই সংবিধানের মধ্যে কি আছে? এই সংবিধানের মধ্যে আছে হচ্ছে কারচুপি নির্বাচন কিভাবে করা যায়। ৭৩ সালের প্রথম নির্বাচন কারচুপি নির্বাচন। এই সংবিধান মানুষের সাথে প্রতারণা করে কি করছে? স্বাধীনতার ঘোষক জিয়া, আর এই সংবিধানে লেখা আছে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। কোনো দিন ৭৫ সালের আগ পর্যন্ত শেখ মুজিবুর রহমানকে কেউ কোনো জাতির পিতা সম্বোধন করেনি। এই কনস্টিটিউশন আছে সে জাতির পিতা। এই কনস্টিটিউশনে আছে কি? এই কনস্টিটিউশন আছে কোনো ফরেন চুক্তি করলে সেই চুক্তি আপনি প্রকাশ করতে পারবেন না, কারণ ৭ দফা যে চুক্তি, সেই চুক্তির ভিত্তিতে এই সংবিধান রচনা হয়েছে। তো ভারতের আধিপত্যবাদের কথা বলতেছি। দেখেন, এই সংবিধানকে আপনার জাসদের ৩০,০০০ যে কর্মীকে হত্যা করা হয়েছে সে রক্ষা করতে পারছে? পারেনি। এই সংবিধান সিরাজ শিকদারকে রক্ষা করতে পারছে? পারেনি। ৭২ থেকে ৭৫ পর্যন্ত গুম খুম ব্যাংক লুট যে ইতিহাস, সেটা কি রক্ষা করতে পারছে এই সংবিধান? পারেনি। এই সংবিধান কি ৭৪-এর দুর্ভিক্ষ থেকে এদেশের মানুষকে রক্ষা করতে পারছে? পারেনি। এই সংবিধান বাসুনিয়া থেকে যারা ডক্টর মিলন পর্যন্ত জীবন দান করলো তাদেরকে রক্ষা করতে পারছে? পারেনি। তার মানে এই সংবিধানের মধ্যে গণতন্ত্র নাই। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আপনি যদি খেয়াল করে দেখেন যে আইনমন্ত্রী মহোদয় সেদিন অনেকগুলো নাম বলছেন এই ৯১ সালে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। তার মানে এই সংবিধানের মধ্যে তো গণতন্ত্র নাই। গণতন্ত্র থাকলে আপনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা কি জানেন না, আপনাকে প্রমলগেটেড করতে হলো। আচ্ছা, এই সংবিধান কি করছে? এই সংবিধান দুইবার সামরিক শাসনের আন্ডারে এই দেশকে পরিচালনা করতে হয়েছে। এই সংবিধান কি করছে? এই সংবিধানের আন্ডারে টাকা পাচার হয়ে যাচ্ছে। এই সংবিধানের আন্ডারে জাজেস, জুডিশিয়ারি থেকে শুরু করে নিম্নস্তরের সমস্ত বিচার বিভাগ দলীয়করণ করা হয়েছে। এই সংবিধানের আন্ডারে কি হয়েছে? অ্যান্টি করাপশন কমিশনের নামে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেল দেওয়া হয়েছে। এই সংবিধানের মাধ্যমে মানুষকে গুম খুম সব করা হয়েছে। তাহলে একটা উপকার দেখান ৭১ সাল থেকে এই ২৪ সাল পর্যন্ত রাতের ভোট করা হয়েছে এই কনস্টিটিউশনের দোহাই দিয়ে, ড্যামি ইলেকশন করা হয়েছে এই সংবিধানের দোহাই দিয়ে, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন করা হয়েছে এই সংবিধানের দোহাই দিয়ে। এই সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের ৯০০ একর জমি মিরেশ্বরায় একটা অন্য দেশকে কি ইজারা দেওয়া হয়েছে। এই সংবিধানের দোহাই দিয়ে ট্রানজিট দেওয়া হয়েছে। এই সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশকে হায়দ্রাবাদ বানাতে দেওয়া হয়েছে। সো যে সংবিধানে আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব নাই, সে সংবিধান কেন বিএনপি আঁকড়ায় ধরতে চায়? কারণ বিএনপি আঁকড়ায় ধরতে চায় কারণ বিএনপিও ওই একই ফল লাভ করতে চায়। কি ফল লাভ করতে চায়? এই কাঠামো যদি পরিবর্তন হয় তাহলে দুর্নীতি হবে না, গুম খুম করা যাবে না, রাষ্ট্রের মানুষ বলতে সার্বভৌম ক্ষমতার অধিকারী, মানুষের মালিকানা প্রতিষ্ঠিত হবে না। সো মানুষের মালিকানা প্রতিষ্ঠিত হতে গেলে এই জুলাই সনদ বাস্তবায়ন লাগবে। এই সংস্কার করতে হবে। আর এই সংস্কার করতে গেলে সামনে বিএনপির আসার কোনো গ্যারান্টি নাই। তো ওনারা তো একজনকে যেন বলেই দিছে যে ওনারাও আবার কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়। তো এই সংবিধান তো সেই গ্যারান্টি দিচ্ছে। সেই জন্যেই এই ৭২-এর সংবিধান এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী সংবিধান। এই সংবিধানকে ফেলে দিয়ে নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে, না হলে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলণ্ঠিত হবে।